ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হয়ে গেছে। এবার রাজ্যের মধ্যে প্রথম জেলা শিক্ষা দপ্তরে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হয়ে গেল। সেটা কোথায় চালু হলো? প্রথম চালু হয়েছে মালদহে। তো এই ফাইল ট্র্যাকিং সিস্টেম থেকে আপনারা কি সুবিধা পেতে পারেন? এখান থেকে ধরুন আপনারা যে বিভিন্ন রকমের আবেদনপত্র, ফাইল বা নথি জমা দেন, সেগুলো কোথায় কি অবস্থায় রয়েছে তার কিন্তু স্ট্যাটাস কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এতদিনে ফাইল হদিশ পেতে হয়রানি বা হেনস্থার কিন্তু অভিজ্ঞতাও আপনাদের রয়েছে। তো সুতরাং এই অসুবিধা দূর করতেই কিন্তু মালদহর প্রথম জেলা শিক্ষা দপ্তর হিসাবে এখানে ফাইল ট্র্যাকিং সিস্টেম কিন্তু চালু করা হয়েছে। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করবে? প্রথমে যখনই আপনারা ফাইল জমা দেবেন এই সিস্টেমের মাধ্যমে, তখন একটি কি পাবেন? তখন একটি ডকেট নাম্বার পাবেন। ঠিক আছে? এই ডকেট নাম্বারটা ভালো করে রেখে দেবেন। পরবর্তীতে এই ডকেট নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করলেই নির্দিষ্ট ফাইল কোথায় রয়েছে তার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। ওকে? যখন একটি ফাইল একটি টেবিল থেকে অন্য টেবিলে যখন চলে যাবে, তখন সেটি কিন্তু পরের ধাপে চলে যাবে। ফাইল যদি কোনো টেবিলে 10 দিন বা তার বেশি যদি আটকে থাকে, তখন তার আবার রং বদল হয়ে যাবে। ঠিক আছে? যাতে এতে কি হবে, এতে আলাদা করে ওই ফাইলগুলোকে যাতে চিহ্নিত করা যায়। সুতরাং এই সিস্টেম চালু হওয়ার ফলে শিক্ষক শিক্ষিকারা বিরাট উপকৃত হবেন, এটা বলাই যায়। এবং মালদহর পরবর্তী জেলাগুলোতেও যে এটা চালু করা হবে, সেটা অবশ্যই আশা রাখবো। ফ্রেন্ডস, এটি একেবারে নতুন চ্যানেল। ভিডিওটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।